চায় কোন বান্দা যেন জাহান্নামে না যায়। তাই গুনাহ করার সময় রব অন্তরের মধ্যে সে হার্টবিট বাড়িয়ে দিয়ে সংকেত দিয়ে দেয়, বান্দারে কাজটা করিস না, কাজটা করিস না, কাজটা করিস না। জমিনটা আমার, তোর দেহটা আমার দেওয়া, তোর হায়াতটা আমার দেওয়া, তোর ইজ্জত আমার দেওয়া, তোর রিজিক আমার দেওয়া, বান্দারে কাজটা করিস না। আমরা এত নাফরমান, এত সংকেত আসার পরও কাজটা করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? রব কেমন দয়াবান, দেখছে আমরা করছি তারপরও সেটা গোপন করে রাখে। যখন আপনি আমি মনে মনে বলি কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, সেই মনের আওয়াজটা পর্যন্ত রব শুনে, সে মনের চিৎকারটা পর্যন্ত রব শুনে। ফেরেশতা বলে, মওলা তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করছে, দেখো কত বড় বেয়াদবি করছে। আল্লাহ প্রকাশটা করাই দি, বাবার কাছে ধরা খাওয়াই দি, মার কাছে ধরা খাওয়াই দি, বন্ধুর কাছে ধরা খাওয়াই দি, বান্ধবীর কাছে ধরা খাওয়াই দি, বোনের কাছে ধরা খাওয়াই দি। রব বলে যে না, এই কাজটা করিও না, কারণ বান্দাটা তো আমার, বান্দাটা তো আমার, সে তো ইজ্জত হারা হয়ে যাবে, সে তো লাঞ্ছিত হয়ে যাবে। আর আমি কারো দোষ গোপন জিনিস প্রকাশ করা আমি আল্লাহ পছন্দ করি না। আমি অপেক্ষা করি আমার বান্দা ভুল করুক আর যাই করুক, তওবা তো করবে আমার কাছে একদিন, আমার কাছে ক্ষমা তো চাইবে। আমি ওই সময়ের অপেক্ষা করে আছি, কোন দিন সেই দিন হবে আমার বান্দা নিজের সব ভুল বুঝতে পারবে, মাথাটা ঝুঁকাই দিবে নামাজের সিজদার মধ্যে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। রহমান তুমি, রহিম তুমি, গফফার তুমি, সত্তার তুমি, খালিক তুমি, মালিক তুমি। মাওলা তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? ও মাওলা তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাকারী। রব বলে, কখন আমার বান্দা মায়া নিয়ে একবার আমাকে বলবে ইয়া রহমান মাফ করে দাও, আমি রব সেটার অপেক্ষা করছি। দিনটা যখনই আসবে আমার বান্দা তওবা করতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ।